করার জন্য আপনারা একটু মাছাটা দিতে হইব। সেটা দেওয়ার জন্য কি করা লাগবে? ভোট না, মানুষের কাছে কাছে গিয়ে অন্তত একটু মাছাটা দেন, মাছাটা দেন যেন গাছটা বড় হইতে পারে। মাছাটা যদি একটা ঠাইল দিয়ে রাখেন তো একটা দূরে লম্বাই হইব, কিন্তু এটা যদি মাছাটা বড় করে দেন, মানুষের কাছে গিয়ে বলেন যে এটা আমাদের নাতি বা এটা আমাদের পোলা, এই পোলাটা চেষ্টা করতেছে। 10টা মানুষের কাছে বলেন, 20টা মানুষের কাছে বলেন, গত 1-1.5 বছরে চুরি করলে কি গত 1-1.5 বছরও করেন যাইতো না? তখন কি ধরার কেউ ছিল? আপনারা কি ধরতে পারতেন? গত 1.5 বছরে আপনার কি অন্তত দেবীর দ্বারে 50-100 কোটি টাকা আয় নাই? এগুলা চুরি করলে পারতাম না? তো এখন চুরি করলে তখনই পারতাম, যেহেতু করি নাই ভবিষ্যতেও করবো না। আর আমি চুরি করলে আপনারা ধরেন লাগতো না, আমি চুরি করলে সারা দেশ আমার দেহে, আমি চুরি করলে সারা দেশ আমার দেহে। আপনারা একটা জিনিস মাথায় রাখেন, এমন কেউ রে ভোট দিয়েন না। হাসিনার কথা মনে আছে তো? হাসিনা কি ছিল? প্রধানমন্ত্রী ছিল না? হাসিনার চালাইছে গাড়া, বইনে চালাইছে, ফুতে চালাইছে কিনা? হাসিনার বঞ্জিয়ে চালাইছে, আবার বোন ফুতে চালাইছে কিনা? আবার হচ্ছে কি বাইয়ে চালাইছে, আবার হচ্ছে বাইরা বাইয়ে চালাইছে কিনা? এমন কেউ রে ভোট দিয়েন না, যেই ভোট দিবেন এবারে চালাইবো হচ্ছে এবার শালায়, চালাইবো হচ্ছে এবার হমুন্দি। যাকে ভোট দিবেন তাকে দেখে ভোট দিবেন যে সে চালায় কিনা। যদি মনে হয় যে ভোট দিবেন একজন রে, চালাইবে একজন রে, তাইলে যে চালাইতে চায় প্রয়োজনে সে ভোটে দাঁড়াক। কেউ কাকু ঠিক কিনা? যদি ভোট দেয় আপনারে, চালাইতে হবো আপনি। কারণ আমি যদি আপনারা ভোট দেই, প্রশ্ন তো আমি আপনারাই করাম নাকি? নাকি আমি আপনারা ভোট দিয়ে আপনার শালারে গিয়ে প্রশ্ন করাম? আমি যদি আপনারা ভোট দেই, মাতব্বরে যদি আপনার শালাই করে, এটা কি আপনি মাইনে নেবেন? আমি যদি আপনার ভোট দেই, ভোট আপনার বউ যদি মাতব্বরি করে, এটা মানবেন আপনি? কামাই করবেন আপনি, মাতব্বরি করবে হচ্ছে আরেকবার রিবেডি, এটা কি আপনি মানবেন? এই জিনিসগুলা বুঝছেন যে ভোট যারে দেন সেই তার সাথে কথা, আর আশেপাশে যারা আছে তাদের সাথে কিসের কথা? কারণ আমরা আর হাসিনা চাই না। আমরা ওই হাসিনার বোন, হাসিনার ভাই, হাসিনার পোলা, হাসিনার মাইয়া, ওই শাসন আমরা দেখে ফেলছি। একজন হাসিনারের সামনে রাখা সবাই লুটটা পেটটা খাইছে কিনা? খাইছে না? পুরো গোষ্ঠী লুটটা পেটটা খাইছে কিনা? আবার এরকম আমরা হাসিনার করতে চাই না। আমরা চাই যাকে ভোট দিব তাকে জবাবদিহি করব, যাকে ভোট দিব সে চালাইতে হবে, যাকে ভোট দিব সে আমার বাড়িতে আসতে হবে, যাকে ভোট দিব সে মেল করতে হবে, যাকে ভোট দিতে হবে সে এসে সমস্যা সমাধান করতে হবে। কিন্তু ভোট দিব হচ্ছে কালা মিয়ারে, আর শাসন করবে এসে সাদা মিয়া। ভোট দিব হচ্ছে লাল মিয়ারে, শাসন করবে হচ্ছে কালা মিয়া। এটা কি আপনারা মানবেন? মানবেন এটা? যদি কালা মিয়া শাসন করতে চায়, কালা মিয়া নিজে ভোটে দাঁড়াইতে হবে নাকি? সেজন্য আপনারা সবাই বড় করতে হবে। আপনারা যদি আমাদেরকে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা না করেন, আমাদের আসলে বড় হওয়া সম্ভব না। কারণ আমাদের যে রাজনৈতিক দলটা আমরা করছি, এই দলটা হয়েছে 9 মাস, কিন্তু এই 9 মাসের মধ্যে আমরা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ, দৃষ্টান্তমূলক অনেক ইতিবাচক পরিবর্তন আমরা আনছি। আমরা ফেসিবাদী প্রথার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আমরা হাসিনা সহ এই যে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, সীমান্ত হত্যা, দুর্নীতি, এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা হচ্ছে একসাথে কাজ করছি। এখন আপনাদের দায়িত্ব, এই ধরনের একটা পেঁপের চারা যখন লাগাইছিলেন, এই পেঁপের চারা লাগানোর পরে কি আপনারা পরিচর্যা করতে হয় নাই? এটাকে পানি ঢালতে হয়েছে, মাচা দিয়া দিতে হয়েছে, চার দিয়া দিতে হয়েছে, হয় নাই? এটা 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 দেওয়া লাগবে না ভাই, এটা দিলে যা, না দিলে না, কথাটা শুনলে হয়েছে। এটা দিলেও এমন কোন ইয়া না। এটা গাছ বপন করার পরে আপনি বাজার থেকে একটা ভালো একটা বীজ কিনে নিয়ে আসছেন, ধরেন এই বীজটা ক্ষেতের মধ্যে যখন লাগাইছেন, লাগানোর পরে আপনারা কি 6 মাস পরে গিয়ে ফসলটা আনেন, নাকি আর মাঝখানে আরো কাজ আছে? আপনার সার দিতে হয়, নিরাইতে হয়, পানি দিতে হয়, ওষুধ দিতে হয়, অনেক পরিচর্যার পরে ফসলটা উঠায়া তারপরে ঘরে আনতে হয়, তাই না? এখন আমরা যতই সৎ
যতই পরিশ্রমী, যতই নীতিবান যাই হই না কেন, আমাদেরকে আপনারা পরিচর্যা করতে হবে। আমরা চাই বিশেষ করে মায়েরা, আপনারা আমাদের খবরটা, এই যে এনসিপি এবং শাপলা কলি, এই খবরটা আপনারা ঘরে ঘরে পৌঁছাই দেন। কারণ আমাদের অনেক বেশি গুন্ডা পান্ডা নাই। এই যে বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা পান্ডা নির্ভর, আমরা গুন্ডা পান্ডা নির্ভর রাজনৈতিক দল না। আমাদের অনেক বড় সংগঠন নাই, আমরা শুরু করছি, কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাল্লাহ এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ, এবং দেবিদ্বার থেকে ইনশাল্লাহ মন্ত্রিত্ব আসবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনারা আমাদের এই খবরটা, আপনারা আমাদের জন্য এতটুকু করেন, মানে আপনাদের কাছে চাও আমাদের এতটুকুই, আপনারা মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছাই দেন। আমরা আপনাদের ছেলের বয়সী, এমন না যে আপনাদের ছেলের বয়সের থেকেও কম, আমার অনেকে আছে যে আপনাদের ছেলের থেকেও আমার বয়স কম। আপনারা তো অনেক কিছু দেখছেন, এতদিনে দেখেন নাই? দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল দেখছেন, তারাও ভালো করার চেষ্টা করছে, আমরাও ভালো করার চেষ্টা করতেছি। কিন্তু কারা সৎ, কারা, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিগত বছরের ইতিহাস ঘেটে দেখবেন। আমাদেরকে একবার সুযোগ দেন, যদি আমরা না পারি আমাদেরকে ছুঁড়ে ফেলাই দেন। আমাদেরকে যে, এটা তো আর এমন না যে আমাদেরকে নিয়ে সবসময় হাসিনাকে হয় না ছুঁড়ে ফেলাই দেন নাই, আমাদেরকে ফালাই দেন। যদি আমাদের কাছে মনে হয় যে আমরা ব্যর্থ, আমরা দেবিদ্বারের জন্য কাজ করতে পারবো না, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের জন্য করতে পারবে না, আপনারা হাসনাত আব্দুল্লাহকে আপনারা ছুঁড়ে ফেলাই দেন। কিন্তু অন্তত একবার আমাদের এই শাপলাকলি মার্কা প্রত্যেক ঘরে ঘরে আপনারা নিজ দায়িত্ব একটু পৌঁছাই দেন, এটা আমাদের অনুরোধ থাকবে। লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই, গত ১.৫ বছরে একটা হারাম টাকা স্পর্শ করে দেখি নাই। আপনার সন্তান কোন হাত দিয়ে একটা হারাম টাকা কোনোদিন বক্ষণ করবে না। প্রয়োজন হলে আপনার থেকে ভিক্ষা চাইয়ে নিবে, কিন্তু কোনোদিনও টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। রাজনীতি আমাদের খাওয়ার জন্য পেশা না, রাজনীতি হচ্ছে আমাদের পরিবর্তনের অস্ত্র। আমরা এটা দিয়ে ইতিবাচক পরিবর্তন করতে আসছি। আমরা কোন পারিবারিক ঠিকাদারি নিয়ে রাজনীতি করতে আসি নাই। রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে, রাজনীতি না করলে এমন না যে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে। আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য, খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য, যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য। আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং বানায় কিন্তু তার কোনোদিন বিল্ডিং হয় নাই, তার অধিকারের জন্য। আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ রাস্তায় আলো জ্বালায় কিন্তু তার কপিতে কখনোই কেরোসিন থাকে না, তার অধিকারের জন্য। আমরা রাজনীতিতে আসছি যে নেতা সবাইকে শিখায় কিন্তু তার পাতিলে কখনো খাবার থাকে না, সেই ইমামের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমরা রাজনীতিতে আসছি যে শিক্ষক সবাইকে ভালো মানুষ হিসাবে শিখায়, ভালো মানুষ হতে শিখায়, কিন্তু মাস শেষে তার পকেটে চলার টাকা থাকে না, সেই শিক্ষকের অধিকারের জন্য। আপনারা লিস্ট করে রাখেন কারা আপনাদেরকে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা দিয়েছে। ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছে আমার সাথে যোগাযোগ করো, টাকা দিলে মামলা থেকে খালাস করে দিব। এই মামলাবাজদের এবার ব্যালটের মধ্য দিয়ে রেড কার্ড দেখাইতে হবে। আজকের মামলাবাজ আগামী দিনের টেন্ডারবাজ, পরশু দিনের চাঁদাবাজ। আজকে মামলা দিয়ে টাকা খেয়েছে, কালকে বাড়ির টিন খুলে নিয়ে যাবে। আমরা কোন মামলাবাজকে এবার দেবিদ্বারে কোনো প্রশ্রয় দিব না। এই মামলাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাটি ঠাকুর, এই ব্যালটের মাধ্যমে তাদেরকে দেবিদ্বার থেকে জনগণ রেড কার্ড দেখিয়ে দিবে। প্রিয় দেবিদ্বারবাসী, আমরা প্রয়োজনে 10টা ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমরা প্রয়োজনে 300 ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের কাছে কখনোই মাথা নত করবো না। আমরা চাঁদাবাজদেরকে নির্মূল করা পর্যন্ত
লড়াই অব্যাহত থাকবে। এই ইনকিলাব 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 ইনকিলাব, অপ্রস্থার সংগ্রাম, অপ্রস্থার সংগ্রাম।